বর্তমান যুগের নারী তোমাদের এলাকা আছে কিনা নামাজও জিরো, পর্দা জিরো, রোজা জিরো, স্বামীর খেদমত জিরো। যেরকম ঠিক না ঠিক আছে না? দেখবেন যদি স্বামী নামাজি হয় বিবি বেনামাজি, স্বামী যদি রোজা করে বিবি রোজা করে না। 90% তোমাদের লেখার মা বোন ওই রকম নাই বাবা। আমাদের লেখায় কত মা বোন আসলে বাবা, ইস রাস্তা দিয়ে গেলে বাবা সেও জানে এটা মুসলমানের মেয়ে। যেরকম ঠিক না ঠিক বাবা। ওয়াশ করি বাড়ি গেছিলাম বড় বড়ার থাকি, সকালবেলা স্কুল আছে 8টায় গাড়ি ছাড়লাম, বাচ্চাটা থেকে বাইক নিয়ে চলে যাব 25 কিলোমিটার। এখন গাড়ি থেকে বিড়ি 1 কিলোমিটার ফাঁকি দেখি 2 দল মহিলা 2 রাস্তায় যেতেছে। আমি যা সামনে যা মারলাম ডিস ব্রেকটা, সব মহিলা চুটকি উঠলো, হুজুরকে গাড়ি ডিস ব্রেক মারলো, খারাপ হইলাম। এখন দেখি কাইও ভাবি হয়, কাইও নানি হয়, কাইও চাষি হয়, কাইও জেঠি হয়। আমি দেখি কি ভাবি ভাই মারা যাবো আজকে 12 বছর হয়ে গো, এমন করি তো কোনোদিন সাজেন নাই, আজকে এত সাজন সাজছেন কারণটা কি গো ভাবি? তোমার আলেম মানুষ সেই খারাপ জানেন, আমরা ভিডিও দেখি আমার শখ নাই দেখছে। আমাকে ভাবি যাও কোথায়? জানেন না আমার 2টা গ্রুপ আছে, একটা হচ্ছে বন্ধন গ্রুপ, একটা হচ্ছে সেলফ হেল্প গ্রুপ। কি স্যার যাবার কয়নি তোমার গার্জিয়ান না লাগে, তোমার স্বামী যাবো কোয়া নাই? কয় স্যারও কইছো স্যার আমার স্বামী আইব লাগে নাই, কয় না লাগে তো আইলে হয়ে যাব। শয়তানকা দুস্তানি যদি আইলে হয়ে যায়, একে যত সাজন আছে লিপস্টিক ফিবিস্টিক আরো কত তিষ্টি ওট পালি ঠোঁট পালি আরো কত পালিশ, পালিশটাকে কতগুলা মুসলমানের মেয়ে টাউন শহরে বন্দরে ঘুরে চেনা যায় না একটা মুসলমানের মেয়ে। যদি কোন ঠিক না কয়দিন আগে ওয়াজ করতে গেছিলাম কলকাতা শহরে, কাঞ্চনজঙ্ঘা ট্রেনে গেছিলাম নিজের মিশনে, কুচবিহারে চললাম 13 নম্বর ডাব্বা, সিট নম্বর 39। উঠিয়ে দেখি সব ছেলেগুলো সালাম দেয়, আরে এই ডাব্বা কারণ কি হুজুর করে জানি কলকাতা হাওড়া জান স্টেশনে, হুজুর তোমার ওয়াজ ইউটিউবে খুব দেখি, তাই বাবা ইউটিউবে দেখানা করে দেখো মোর সারা ঘুম পাড়া লাগবে, কালকে সভা আছে, আবার এই ট্রেনত আরও ফ্রি দেব সকালে। লাস্টে দেখো এখনও চ্যাংলা সিটও ঠিক থাকে না, ইয়োকে ঢিকে ওইয়োকে ঢিকি আছে মানে আরেকটা চ্যাংলা কেউকে ঢিকে না। ওই যে মোবাইল হেডফোন লাগিয়ে দিয়ে কী যে দেখবে লাগছে, একলা একলা নিজের ঠ্যাঙর নিজে ঘুরবে লাগছে, এত ঘুরে দেখো এখান চড়ু গোটায় ভাড়া, এটাও ভাড়া, চড়ু ভাড়া। কিরে বাবা তোর এলে প্যান্ট ভাড়া কে? তুই কলকাতা থাকে হুজুর তোমার আলেম মানুষই জানেন এলে প্যান্ট ভাড়ার কত বড় দাম। ঠিক না বিঠি? আল্লাহ কি যুগ বাড়িয়েছে বাবা তোমাদের এলাকায় নাই রে বা, এমন প্যান্ট কেনে বাবা একে গোড়ায় ভাড়া, আর ওই প্যান্টের একটা গুণ কি 5 লাখ থেকে খুলি যাওয়ার চায়। যেরকম ঠিক না বিঠি? একবার যদি মোবাইল ধরি ছাপড়িছে শিলিগুড়ির টান গোড়ায় দেখা যায়। যেরকম ঠিক না বিঠি? বাবা কেন বাবা ওই ছেলেটার ভিতরে এলেমের অভাব, ওই মেয়েটার ভিতরে এলেমের অভাব। আল্লাহ রাসূল বলল মান সালাকা তারিকান ইলতামিসু ফি ইলমান, তোমরা যদি এলেমের রাস্তা যদি ঘুরতে চাও, এলেমের রাস্তায় চলতে চাও, সেই রাস্তায় গিয়ে রাসূল বলল সাল্লাল্লাহু লা তারিকা লিল জান্নাত, সেটা হবে তোদের জন্য জান্নাতি রাস্তা। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবা মুসলমানের ছেলে এখনো বাবা খ্রিস্টান নাসারাদের একটা প্যান্ট পেলে, যে প্যান্টটা পেনি ছেলেরা বসবে পায় না, আছে না নাই? কি প্যান্ট বাবা রে এমন টাইট রে বা, তাই কইছে পুত্র বৈশ্য কথা ঠিক না ঠিক? কত ওই প্যান্ট পেনিয়ে বাবা কত বসি পেশাব করতে পারবে? পারবে? আমার মা বোনের আম্মারা শুনে রাখো, মা বোন আছে আমার মা বোনেরা শুনে রাখো গো, আল্লাহ রাসূল কি বললো ওয়াতাত বালাহা, মা তোমার স্বামী যখন বাড়িতে যাবে রে মা, ও মা তোমার স্বামীর কাছে তুমি মুস্কি হাসি মারবা, একটা কথা মিষ্টি মিষ্টি বলবা। আল্লাহ রাসূল বলো যাওজুহা আলহালাদিন, তোমার স্বামী যদি তোমার কথাতে রাজি খুশি হয়ে যায়, আমার নবী বলে দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা হবে সর্বপ্রথম জান্নাতি। নাই থাকবে
কিন্তু বাবা সোনার সামনে বর্তমান যুগের নারীরা স্বামীর সাথে কথা বলাও জানে না, আবারে স্বামীর সাথে কথা বলতেও জানে না। মা বলে না শুনে রাখো মা, তুমি কেন কথা বলা জানো না? আল্লাহ নবীর প্রথম স্ত্রী ছিল মা। ও মা, নবীজির প্রথম বিবি ছিল হযরতে খাদিজাতুল কুবরা, নবীজির দ্বিতীয় বিবি ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা। আমার নবীজির তৃতীয় বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মাজান, নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে জয়নব, নবীজির ৫ নম্বর বিবি ছিল হযরতে হাফসা, নবীজির ৬ নম্বর বিবি ছিল হযরতে উম্মে সালমা, নবীজির ৭ নম্বর বিবি ছিল হযরতে উম্মে হাবিবা, নবীজির ৮ নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা, নবীজির ৯ নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া, নবীজির ১০ নম্বর বিবি ছিল হযরতে রায়হানা, নবীজির ১১ নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। নবীজির একর থেকে জীবনে ১১ জন স্ত্রী চলে যায়। কোন স্ত্রী দ্বারায় নবী কষ্ট ব্যথা পায় নাই। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান যুগে যার ২টি বিবি বা ৩টি আছে তাই কষ্ট পায় না, না পায়? হ্যাঁ, কষ্ট মানে বাড়ি যাবার সাহস পায় না। যেরকম ঠিক না বিটি কিরে তুই এলাও করে ভ্যাবের ঘাটে আসিস, বাড়ি যাবো না? ভাই তো 3টে বউ, একজন মাথা থেকে, একজন কমর টেপে, একজন পাও টেপে, উইয়ে পুষ করে দিয়ে বাড়ি যাবার সাহস পাওয়ার না। পাও টেপা মারাছি, বেহি নিয়ে দাঁড়িয়ে আছে এক বউ। যেরকম ঠিক না আমি ঠিক? মা বলে আম্মারা শুনে রাখো মা, ও মা বলে না তুমি কেন বুঝলি না? নবীজির ৩ নম্বর বিবির কথা বললাম। ওই বিবিটা কোন বংশের মেয়ে ছিল? মদিনার প্রথম রাষ্ট্রপতি ছিল, মদিনার প্রথম খলিফাতুল মুসলিমিন ছিলেন। ওই রাষ্ট্রপতির মেয়ে 2টা মেয়ে ছিল মা। হযরতে আবু বকর ছিল মদিনার প্রথম রাষ্ট্রপতি খলিফাতুল মুসলিমিন। আবু বকর 2টা মেয়ে ছিল। প্রথম মেয়ের নাম ছিল হযরতে আসমা, দ্বিতীয় মেয়ে হলো হযরতে আয়েশা। আয়েশা হলো নবীজির ৩য় স্ত্রী। মারে হযরত আয়েশার এত গুণ ছিল, মা 7 থেকে 9 বছর বয়সে নবীজির সঙ্গে বিবাহ হয়ে যায়। নবীজি বাড়ি আসলে আয়েশা নবীর কাছে যেয়ে দাঁড়ায়, নবীর মুখের দিকে তাকায়, নবীর শরীরকে বলায়, নবীর হাতগুলা বলায়। নবী বলে আয়েশা রে, আমি বাড়ি আসলে আমার মুখের দিকে কেন তাকাও? আমার চেহারার দিকে তুমি কেন তাকাও? আয়েশা বলছে নবী গো, ওগো নবী, তোমার চেহারাটা দেখলে ওগো নবী আমার আয়েশার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামী বাড়িতে কাজ কাম করি গেলে, খেতে কামারে কাম করি গেলে, মা এই যে ভুট্টে জোয়ার যত আছে মাখুই আছে কাম করি, মাথার গাম পায়ে ফেলে দিলে কন্ত কোনোদিন বিবি মুখের দিকে তাকে মুস্কি হাসি দেয়? কি ডিজিটাল বিবি রে বাবা! বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে একদম নারী আছে বাবা, খালি দেখবেন খালি কম করে থাকে, মাগুর মাত্র মতো থাকে। আছে না বাবা? বাবা নারী কয় প্রকার জানেন? নারী হল 4 প্রকার: হস্তেনী, কদমনী, সাংখিনী, লোহাজনী। এই যে রাসূল বলছে নারীকে বিয়ে করতে হলে নারীর গুণ দেখে বিয়ে করো। 1 নম্বর গুণ দেখো, মেয়েটার যতই ডিগ্রি কোয়ালিফিকেশন হোক না কেন, 1 নম্বর গুণ দেখো মেয়েটার ভিতরে আল্লাহর কালাম এলেম আছে কিনা। নবী 2 নম্বর গুণ বললেন, ওই মেয়েটাকে বিয়ে করতে হলে তাদের বংশের দিকে তাকান, তার বংশের মধ্যে আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারি আছে কিনা। মুসলমান তো ওটা দেখে না, মুসলমান দেখে নগদ কত আর বাকি কত। এরকম ঠিক না ভাই? ঠিক। বেচারা বিরাট ধনী মানুষ তো, আল্লাহ দিলে 5টা বেটা আল্লাহ দিছে। বেটা কটা দিছেন? 5টা। প্রথম বেটা ডাক্তার, দ্বিতীয় বেটা ইঞ্জিনিয়ার, তৃতীয় বেটা উকিল, চতুর্থ বেটা মাস্টার, 5 নম্বরটা হয়েছে পাগলা। এলপিতে 5 বার ফেল। লাস্টটা আনছি এই মাদ্রাসাতে আসি, কইছে আকিল মোল্লা সাহেব আছেন? বলে হ্যাঁ আসি। কী করবো ভাই, 4টে বাচ্চা মানুষ করলাম, একটা হয়েছে গুয়াহাটি ইউনিভার্সিটির প্রফেসর, একটা হয়েছে বড় উকিল, একটা হয়েছে মাস্টার, একটা হয়েছে ইঞ্জিনিয়ার, এটাই শেষ বেটা। ভাই 5 বার এলপি ফেল করে কি করো?
এটা তো কিছু মানুষ ভয় খাবে, এটা কিছু মুন্সি মানসা বানার জন্য তোমার এই মাদ্রাসায় আনলো। ব্যাপারী সাহেব কি পাইবেন মোল্লা সাহেব মুন্সি মানসা বানার জন্য? তো মোল্লা সাহেব কইছে এটা মুন্সি মানসার কেন্দ্র হলো মাদ্রাসা, যেটা ঠিক না বিঠি? হ্যাঁ বলছে দেখো মোল্লা সাহেব, হ্যাঁ চারটে বেটার মান সম্মান এত পান, ইস মাঝে মাঝে বড় বেটার কাছে যান না, বড়ই ডাক্তার না, মাঝে মাঝে বাবার ডাক্তারের অফিসে যান, সবাই কয় রে কাই মোর দেউতে আহিছে, সেটা সম্মান উঁচু। মাঝে মাঝে উকিলের বাসা যান, ছোট বেটা সব কাস্টমার গুলো কয় সাড়েটা কাইকা মোর বাবা হয়, ইস সেটা মিষ্টি ছড়াছড়ি। তৃতীয় বেটা প্রফেসর, মাঝে মাঝে কলেজে যান, মাঝে মাঝে কয়টা কাই তলে এটা মোর বাবা হয়, যেটা আবু শুধু। কিন্তু এই বেটা নিয়ে মরছ, যেটি যান ওটি কয়টা মূর্খর দল। হুজুর এটি কিছু মুন্সি মানসা বানবার চান। হুজুর একটা কথা আমি ব্যাপারীর সাথে বলে যাচ্ছি, যতদিন পর্যন্ত এই বাচ্চাটা আল্লাহর কোরআনে হাফিজ হবে না, যতদিন পর্যন্ত মৌলবি মুন্সি হবে না, অতদিন এই বাচ্চাটার জন্য ছুটি দিবেন না। মোল্লা সাহেব বলছে ঠিক আছে কথা দিলাম, আমি এই মাদ্রাসার তুমি অ্যাডমিশন করে দিয়ে যান, ইনশাআল্লাহ তোমার বাচ্চা এখানে মুন্সি মানসা হয়ে যাবে। বুখারীর 1 নম্বর হাদিসে আছে, আল্লাহ রাসূল হাদিস বলছেন নামা আমানু বিনিয়াত, যাই যে নিয়ত করবে আল্লাহ তারে সেটা সহি করে দেয়। জলে কোন সুবহানাল্লাহ। এখন ধুয়ে চলে গেল, এখন বাচ্চাটার পাশ হুজুর বলতেছে বাপ বরাবর এখন আলিফ করতে আলিশ কয়, বে করতে বালিশ কয়, তে করতে তালি কয়। হুজুর করে সত্যই এটা পাগলা বালিয়ে মাঝে কিছুই জানে না। হুজুর কিলেতে 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 আস্তে আস্তে ছেলেটাকে শিখি দেয় আলিফ বা। আরে পাগলা কান্দে আল্লাহ, আজকে আমি আমার আব্বার কাছে এত নিষ্ঠুর হলাম, আল্লাহ আমার জবানটা খুলে দে আল্লাহ। আল্লাহ আমি যদি তোর কোরআনটা পড়িতে পারি আল্লাহ, আল্লাহ আমার বাবার কাছে আমি সন্তান না, আমার আব্বা 4 সন্তানের প্রশংসা করে, আল্লাহ আমার প্রশংসা নেয় না। আল্লাহ তুমি আমার জবানটা খুলে দাও আল্লাহ, আমি যাতে কোরআনের হাফিজ হইতে পারি। আস্তে আস্তে জবান খুলে যায়, 2 চোখের পানি ফেলে কান্দে। আয়রে পাগলা আব্দুর রহমান রে, আল্লাহর কাছে কানতে কানতে যেদিন আল্লাহর কোরআনটা প্রথম দিন নেয়, আলিফ লাম মিম, সুবহানাল্লাহ। মাওলা রে আমার তুমি চোখ খুলে দাও, জবানটা খুলে দে আল্লাহ, আমি যাতে কোরআনের হাফিজ হইতে পারি। আব্দুর রহমান কোরআন শরীফ হাতে নিল, 1 পারা মুখস্থ হয়ে গেল, 2 পারা মুখস্থ হয়ে গেল, 3 পারা মুখস্থ হয়ে যায়। সব বন্ধুরা বাড়ি দিকে যাবে, রমজান সামনে বন্ধ। আব্দুর রহমান বলে উস্তাদজি আমিও তো বাড়ি যাব। না না তোর জন্য বাড়ি হবে না। কেন? সব ছাত্রদের জন্য ছুটি হবে, তোর জন্য ছুটি হবে না। আমরা উস্তাদরা এই লেখায় খতম তারাবি পড়াবো, তুমি মাদ্রাসায় থাকবা। আমরা কবুদারে তো তাড়াতাড়ি আলেম বানিয়ে দেবো, তাড়াতাড়ি কোরআনের হাফিজ বানিয়ে দেবো। তোর আব্বা বলছে যতদিন কোরআনের হাফিজ হবে না অতদিন তাকে বাড়ি যেতে হবে না। বেটারে আমরা তোর বাবার কাছে ওয়াদা দিয়েছি, আমরা তো ছুটি দিতে পারবো না। 1 বছর চলে যায়, 2 বছর চলে যায়, মাঝে মাঝে উস্তাদের কাছে যে বলে উস্তাদি গো আমার মনটা কাঁদে, আমার আব্বাটা দেখার জন্য, আমার মাটা দেখার জন্য। ও গো উস্তাদি একটা দিনের জন্য ছুটি দাও। কইছে না, যতদিন তুই পূর্ণাঙ্গ হাফেজ হও নাই অতদিন এই মাদ্রাসা থাকি তোর ছুটি হবে না। এমন করে যখন 15 পারা মুখস্থ দেয়, আল্লাহ বলে
মালিকুল মউত রে, যা যা তাড়াতাড়ি যা। ওই হাফেজের বাবার ব্যাপারীর অহংকার চারি বেটার যায় না। ওই ব্যাপারী আজকে শান্তি মতন খেয়া ঘুমাইছে, তাড়াতাড়ি জানটা কামাজ করি। আর ও আজাইল তাড়াতাড়ি তুমি চলিয়া যা। আজাইল ফজরের ছবি সাদিকে তোমায় ব্যাপারী জানটা কারি নিয়ে গেল। সকালবেলা বিবি দেখে রে ঘুমের মধ্যে স্বামী ইন্তেকাল হয়েছে। পরে ঘুমের মধ্যে ডাকায় স্বামী আর শোনে না ব্যাপারী। বড় বেটা ডাক্তারকে ফোন করে, বাবা তোর আব্বা ঘুমের মধ্যে পড়ে মরিয়াছে। বড় বেটা বলে, মা মানুষ মানুষের ম্যানিস মর্টাল, মা কান্দি বলা লাগে। দ্বিতীয় বেটা ফোন লাগায়, উকিলে তোর বাপ মরিয়াছে। মামা কান্দা লাগে না। ইঞ্জিনিয়ারকে ফোন করে, মাস্টারকে ফোন করে, সবাই বাড়ি মুখে রওনা হয়। মা কান্দি লাভ হবে না মা, মানুষ মধ্যে মরণশীল মানুষ মরবে মা। লাস্টে কম ছেলে বুদ্ধি করে, ওই বড় ডাক্তারকে বলে, ইঞ্জিনিয়ার ভাই তুমি গুয়াহাটিতে গিয়ে এমন দামি কাপড় বাবার জন্য কিনে আন, আমি গরম থেকে এমন দামি আতর গোলাপ নিয়ে যাব, যাতে এলাকার মধ্যে আমার আব্বার মতন দামি কাপড় পরি কেউ কবরে যায় নাই। দামি কাপড় দামি গোলাপ আতর নিয়ে আসলে সবাই বাড়ি আসলে ইমাম সাহেব গোসল দেয় রে। ব্যাপারের বিবি দৌড়ে যে বলে, ও ইমাম সাহেব আপনার গোসল হয়েছে? কলে হ্যাঁ চাচি আম্মা হয়ে গেছে। ও ইমাম রে, এই যে ডাক্তার আছে, এই ডাক্তারকে আমি পেটে রাখছিলাম, এই ইঞ্জিনিয়ারকে পেটে রাখছিলাম, এই পুলিশকে পেটে রাখছিলাম, মাস্টারকে পেটে রাখছিলাম। এই ইমাম সাহেব আমার পাগলা আব্দুর রহমান কই রে? আমার আব্দুর রহমান তো আসলো না। ব্যাপারী তো আমাকে বলি যায় নাই, কোন মাদ্রাসায় রাখি গেছে, কোনদিন আমার পাওয়া যায় নাই। তুমি কি জানো ও ইমাম, যতক্ষণ আব্দুর রহমান আসবে না অতক্ষণ আমি এই আমার স্বামী ব্যাপারী জানাজার দিতে দেব না। ইমাম বলে, চাচি আব্বা তোমার আব্দুর রহমান পাগলা কোন মাদ্রাসায় আমি জানি। ব্যাপারী ভাই আমরা এডমিশন করে দিয়েছি, আর কোনদিন ব্যাপারী ওই মাদ্রাসায় আর যায় না। ওই ইমাম সাহেব মাদ্রাসায় ফোন লাগায় টেলিফোনে, মাদ্রাসার হেড হুজুর ফোন ধরি বলে, কে তুমি? ও গো হুজুর আমি অমুক জায়গার ইমাম, ওই আব্দুর রহমান নামের ছেলেটা আছে গো। ব্যাপারীর ছেলেটা আছে? কলে হ্যাঁ ক্লাসে আছে, উনি কোরআন মুখস্থ দিতেছে। হুজুর ওনাকে আজকের জন্য ছুটি দাও, ওনার বাবা সুবের সাদেকে মারা গেছে, উনি না এসে পর্যন্ত ওনার মা জানাজার দিতে দিবে না। মুসলমান গাঞ্জা খাইতো না, মুসলমান টক খাইতো না, মুসলমান ওই সিলিম টানতো না, মুসলমান মদ খাইতো না, মুসলমান ট্যাবলেট খাইতো না, মুসলমান তাস খেলাইতো না, মুসলমান জুয়া খেলাইতো না, মুসলমান কোনোদিন সুদ খাইতো না। তোমার জায়গা নাই বাবা, আমার তুই গিলাস মারি দে, এক গিলাস করি এমন খান খায় বাবা, বাড়ি যাবার পায় না, খালি ঢোলে বাড়ি না আসলে নাই। আমি কি খাসি আমার রাজা বনরা, ঠিক না ঠিক বাবা? মুসলমান যদি মদ না খায়, মুসলমান যদি গাঞ্জা না খায়, মুসলমান যদি সুদ না খায়, মুসলমান যদি তাস না খাওয়ায়, মুসলমান যদি নেশার টেবলার ছেলেরা না খায়, ভারতবর্ষে এই কোম্পানিগুলো বন্ধ হয়ে যাবে। মুসলমান তাস খেলা বন্ধ করুক। দরং জেলা, ধুবড়ি জেলা, গোয়ালপাড়া জেলা, বঙ্গাইগাঁও জেলা, গুয়াহাটি থেকে যত জেলা আসামে আছে তাসের কোম্পানি বকেয়া হয়ে যাবে। কিন্তু মুসলমান তো তাস খেলা বন্ধ করে না। মুসলমান মসজিদের পাশে আড়ালে তাস খেলায়, মুসলমান কবরস্থানে আড়ালে তাস খেলায়। হয় না,
সোনার চাঁদরা, আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ হইতে হাদিসে বর্ণিত আছে, আল্লাহ রাসূলকে প্রশ্ন করছিল, কয়লা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আই আমাই গাম্বু ইল্লাল্লাহু তাআলা, নবী গো আল্লাহর কাছে সবচেয়ে বড় আমলটা কি, বড় বস্তুটা কি, ভালো বস্তুটা কি? নবী বলছে কালা সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতে ওয়াক্ত মতে নামাজ পড়াটা পৃথিবীর বুকে সবচেয়ে বড় আমল। জোরে বল সুবহানাল্লাহ। আব্বা আমার সোনার চাঁদরা, ও সোনা রে, পৃথিবীর সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া ছিল গো। তার বাবার নাম ছিল আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ, তার বেটা হলো পৃথিবীর সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া, সব পীরদের পীর। তার নাম বলা হয় গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। আল্লাহ, তার মা বলছে আব্দুল কাদের রে, বিনা উজরে যদি একত নামাজ কষ্ট করি দাও, আল্লাহর ওলির দস্তরে নাম থাকা বড় কঠিন হয়ে যাবে। আব্বারা, আমিও আফসা মৌলানা পীর ধরছি বাবা। আরে বাবা, তুমি কোন পীরের কাছে গেলা? আল্লাহর হুকুম তুমি বাতিল করে দিলা। ও সোনা, পৃথিবীতে এত বড় ওলি ছিল হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ, আল্লাহ হযরতে মালিক বিন দিনার রহমাতুল্লাহ, এত বড় ওলি ছিল রে হযরতে বাকি বিল্লাহ। হাজার হাজার ভক্তবিন্দু, হায় হাজার হাজার মুরিদান ছিল। ওনার ছাত্ররা বলছে, ওস্তাদি ওগো ওস্তাদি, আপনি যেদিন দুনিয়া থেকে চলে যাবেন, আমরা কার কাছে এই ইলমগুলা শিখবো গো ওস্তাদি? ওগো ওস্তাদি, তোমার কাছে সব শিখলাম, শরীয়ত শিখলাম, হকিকত শিখলাম, তরিকত শিখলাম, ইলমে মারুফত শিখলাম। ওস্তাদি, আপনি যেদিন চলে যাবেন, আমরা কার কাছে শিখবো? ওগো ওস্তাদি, আপনি যেদিন মারা যাবেন, আপনার জানাজার ইমাম কে হবে? সুবহানাল্লাহ। হুজুর, আপনি যেদিন মারা যাবেন, আপনার জানাজার ইমাম কি হবে? হযরতে বাকি বিল্লাহ বলছে, বেটা রে বেটা, আমি যেদিন মারা যাবো রে বেটা, আমার জানাজার ইমাম উনি হবে যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ কায়দা হয় না। ওই আলেম আমার জানাজার ইমাম হবে, ওই মানুষ আমার জানাজার ইমাম হবে। হযরতে বাকি বিল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। হাজার হাজার ভক্তবিন্দুরা কান্দে, আমার উস্তাদ নাই, আমার হুজুর চলে গেল রে। হাজার হাজার মানুষ তো তার জানাজারে তোমার জন্য শরীকত হয়ে গেল। তার ভক্তবিন্দুরা বলল, আমার উস্তাদের জানাজার ওই ইমাম হবে গো, ওই আলেম হবে যার জীবনে তাহাজ্জুদ কায়দা হয় নাই, তিনি আমার হুজুরের জানাজার দিবে। এখন ওই দিন ওনার জানাজার ইমাম নিযুক্ত করতে হবে। ভক্তরা বলছে, আমার উস্তাদ বলে গেছে, যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হয় নাই, তাই আমার ইমামের জানাজার হবে। তাহলে বাবা, ওই দিন দেখা যায় হযরতে বাকি বিল্লাহ জানাজার ইমাম তাহাজ্জুদ গুজারি কোনো মানুষ, কোনো আলেম মেলে না। যেরকম সুবহানাল্লাহ। জানাজার কি দিবে? আব্বা, যার তাহাজ্জুদ নামাজ কায়দা হয় না, তার ওয়াক্ত নামাজ কায়দা হবে না। তাহাজ্জুদ নামাজটা বড় কঠিন নামাজ, আল্লাহকে আপন করার নামাজ। হযরতে বাকি বিল্লাহ জানাজার ইমাম কেউ দিতে পায় না, কেউ সাহস পায় না গো। আল্লাহর ওলির জানাজার
ওই দিন ওই চেহারা নিয়ে সামনে দাঁড়াতে পারবে না, সুন্দর পোশাক নিয়ে দাঁড়াতে পারবে না, সুন্দর কাটিং নিয়ে দাঁড়াইতে পারবে না। আল্লাহ রসুল বলে আল্লাহ কার চেহারা দেখে না, আল্লাহ কারো শুরু দেখে না, আল্লাহ শুধু তার দেখে আমল। হযরতে বাকি মিলার জানাজার ইমাম ওই দিন কেন মেলে না? সবাই ভক্তবৃন্দরা কাঁদে, আল্লাহ আমার উস্তাদ কেন ওসিয়ত করে গেল, আজকে উস্তাদের জানাজার কেউ দিতে চায় না। ও আল্লাহ, আজকে আমার উস্তাদ ওসিয়ত করে গেল, তার জানাজার ইমামতি কেউ করতে চায় না। ভক্তবৃন্দরা কালনে পাগল হয়ে গেল। আল্লাহ বলে বাকি বিল্লা রে, ও বাকি বিল্লা, দুনিয়াতে তুমি কি ওসিয়ত করি আসলা? তোর ভক্তরা কারণে পাগল হয়ে গেছে রে। এমন সময় দেখে তার ভক্তবৃন্দরা দেখে একটা মানুষ ঘোড়ার পৃষ্ঠে চড়িয়ে দ্রুত বেগে ওই বাকি বিল্লার লাশের সামনে আসতেছে। আসিয়া ঘোড়ার লাগাম ছাড়ি দিয়ে সবাইকে বলল, দাঁড়ে যাও, আমি হুজুর বাকি বিল্লার জানাজা দেব। যখন সুবহানাল্লাহ, লোকটা চেনা যায় না, লোকটা কোথায় থেকে ছিল? 4 তাকবীরে, এক এক করে 4 তাকবীরে জানাজা শেষ করে লোকটা ঘোড়ার পৃষ্ঠে চড়িয়ে যখন যাবে, ওই ভক্তবৃন্দুরা দৌড়িয়ে যায় তার ঘোড়ার লাগামটা টানি ধরলো। কোথায় তোমার বাড়ি? কোথায় তোমার বাড়ি হুজুর? তোমার চিনলাম না। ও গোস্তাজি, তোমার পরিচয় দিয়ে দাও, তোমার নামটা কি? পরিচয় না দেওয়া পর্যন্ত তোমার ঘোড়ার লাগাম ছাড়ি দেব না। তখন ঘোড়ালা বলছে, বেটা রে, তোরা আমার ঘোড়ার লাগাম ছাড়ি দে বেটা। তোমরা জানো না আমি যে ওসিয়ত করে গেলাম, আজকে পূরণ করনেওয়ালা পৃথিবীর কেউ নাই। তোরা বলছেন নাই আমি তোমার উস্তাদ, আমার নাম বাকি বিল্লাহ রহমাতুল্লাহ। ঘোড়ার লাগাম লাভ দিয়ে ছাড়ি দিয়ে দৌড় মারলো। কিছু দূর যাওয়ার পরে লোকটা শনাক্ত করা গেল না। আব্বারে পৃথিবীর এত বড় ওলি ছিল গো আল্লাহ, পৃথিবীর একজন ওলি হযরতে বাকি বিল্লাহ নিজের জানাজার নিজে দিল। দুনিয়াতে ওই ইমাম তাহাজ্জুদ গুজারি পাইল না। আব্বা তুমি যে তরিকায় যাও না কেন, বাবা তোর বাধা নাই, কিন্তু নামাজ নষ্ট করা যাবে না। নামাজ হবে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম দলিল। এই নামাজ হবে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আদালতের দলিল। বাবা আজকে কত মুসলমান তোমার জায়গা নাই বাবা, আমাদের ধুবড়ী জেলাতে আছে। কেন হচ্ছে বাবা? কেন এই অবস্থা? মসজিদ কেন আজকে নামাজ হচ্ছে না? মসজিদে কেন আজান হচ্ছে না? মসজিদে এই দেখবেন ওই 4-5টা বুড়ে মানুষ নামাজি, 170 ঘর 80 জন লোক সমাজি, ওই ফজরের সামনে দেখবেন 8টা 9টা, ওই 4টে 5টা, আর বাকি লোক জীবনে মসজিদ আসে না। যদি কানে ভালো একদিন আসে, ওই একদিনে আসে চলে গেল, দেখবেন তার বেটির বিয়ের সামনে লাগিয়ে গেছে, নাচছে। ঠিক না ঠিক? বাবা এইভাবে কতদিন থাকবে? ওই তো খোদার খেলা, ওই তো খোদার লীলা, সকাল বেলা ধনী রে ভাই তুই ফকির সন্ধ্যাবেলা, বাসে কাটিবে খাড়া বানাইবে, সেই খাটুতে তুলিবে সারি জলা, তুই আসবে তোমার প্রাণ আরো তো চাইবে না, বাস কাটিবে খাট বানাইবে, সেই খাটুতে তুলিবে চারি জানা, তুই আসিবে তোমার প্রাণ আরো তো চাইবে না, পায়ে কান্দিবে ভাতিজা কান্দিবে,
সত্য কেউ তো ছাড়বে না, ঘরের বিবি কান্দিয়া মিটাবে বাসনা, ওই তো খুদার খেলা, নদীর উপারে ভাঙে এপার বাঁধে, এপার বাঁধে ওপার ভাঙে, ওই তো খুদার খেলা, সকাল বেলা ধনী রে ভাই তুই ফকির সন্ধ্যা বেলা। ঠিক না বেঠি? মুসলমান এই মুসলমানের কথা বুঝতো। আজকে মুসলমান কোনোদিনও মুসলমানিত্ব হারাইতো না। মুসলমান কোনোদিনও আব্বাজান সব জিনিসের ভালোবাসা আছে। আল্লাহ বলি দিল ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। ও আমার মুমিন বান্দা বান্দিরা, আমার বিশ্বাসী বান্দা বান্দিরা, আমার আদেশকারী বান্দা বান্দিরা, এখনো বাবারে ও মা বোনেরা শুনিয়া শোনাও, আমার তো তোমাদের এলাকায় কোনোদিন এই চর এলাকায় আসি নাই মা। ও মা বোনেরা, আল্লাহ রসুল কি বলল? আলমারা তুই যা সাল্লাত খামসাহা, আমার নবী বলে কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুখা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াসানাত ফারজাহা, ওই মেয়েটা যদি পর্দায় বসি দেয় চলে, নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, আমার নবী বল ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীর খেদমত করে, আমার নবী বল ফাকাত কুরমানায়ু আবু আবির জান্নাতিল শাহ। নবী বল ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। যদি কোন সুবহানাল্লাহ নাই থাকবে কন্ত বাবা।